আমাকে কিন্তু রেডি বলবেন। নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 31 মার্চ আমরা আজকে বেশ কয়েকখানা কমেডির ওপরে শুটিং রেখেছিলাম এবং আপনারা সকলেই জানেন আমাদের পরিচালক এবং নির্দেশক স্বপন হুজুরির বেশ কিছু কমেডি আসছে এবং আমাদের সামনে আজকে যা পেয়েছি, আমাদের কেসিদা অনেক দিন পরে স্বমহিমায় পর্দায় ফিরেছেন এবং তার অ্যালবাম, তিনি কমেডি অ্যালবামে আবার কাজ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত ভালো খবর এবং আনন্দের বিষয়, খুশির খবর। দাদা এসছেন এবং খুব ভালো শুটিং হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন, নতুন করে পরিচয় করার মতো কিছু নেই, কারণ আপনারা সকলে চেনেন, আপনাদের সকলের স্নেহধন্যা এবং আপনাদের আশীর্বাদ ধন্যা খুবই পরিচিতা লক্ষ্মীদি। নমস্কার সবাইকে। আচ্ছা কেসিদা, আপনার কেমন লাগছে এসে অনেকদিন পর? দেখুন, মানে আমাদের প্রচুর ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে কি, আর সবচেয়ে ভালো লাগছে যে আপনারা আমাদেরকে পছন্দ করেন। তো আমাকে বুঝতে পারছেন না, সে বাচ্চা সাধু বাবা খ্যাত কেসি দাস। নমস্কার। তো মোটামুটি আপনারা দেখতে থাকুন। এটা অন্য সাইডে। আচ্ছা, আমাদের আজকের শুটিং কেমন হয়েছে এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা রয়েছে, যদি দর্শক বন্ধুদের একটু বলুন। স্বপনদা বলুন। আমরা মূলত আজকে কেসিদাকে ডেকেছিলাম আর কি, যে আমাদের যে বাঁচাও সাধুবাবার টিম, সেই টিম নিয়ে আমরা নতুন কমেডি কিছু বানাবো এবং তারই একটা প্রথম পদক্ষেপ আর কি। এবং আমাদের একটা বড় কমেডি, 40 মিনিটের একটা কমেডি আমরা তৈরি করছি। তো তার প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির আলোচনার জন্যই আমরা আজকে বসছিলাম এবং কিছু ছোট কমেডি আমরা শুটিং করলাম আজকে। আগামী দিনে এগুলো আসবে আর কি। আপনারা সবাই দেখবেন, আপনারা অনেক ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আরও ভালোবাসা দিবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই শুটিংটা করলাম আর কি। আর আমাদের এই সমগ্র যে শুটিং, সেই শুটিংটি চিত্র পরিচালনা যিনি করলেন, আমাদের সকলের পরিচিত আমাদের মাস্টারদার কাছে 2-4 কথা শুনবো, যিনি ক্যামেরা এডিটিংয়ের দায়িত্বে আছেন এবং সর্বোপরি যিনি সমগ্র বিষয়টি দেখছেন। নমস্কার। আজের যে শুটিং বা স্টোরি অনেক ভালো আর সুন্দর হয়েছে। যে আর্টিস্টগুলো আপনারা দেখলেন, সেই আর্টিস্ট অনেক ভালোভাবে মানে অভিনয় করেছে। আর তারপরে তো আপনারা হবার সময় দেখবেন যে কী করার জন্য যায়। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত থাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।